হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এখান থেকে এই যে ফরম্যাটের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে, এবং এখানে ফরম্যাট এই যে এখানে ফরম্যাট অ্যাজ টেবিল, তারপরে সেল স্টাইল, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবং এগুলোর পাশাপাশি যেগুলো রিলেটেড আর কি, যেমন এখানে ফরম্যাট টেবিল আর এখানে ইনসার্টের ভেতরে যে টেবিলটা, এগুলো প্রায় একই রকম। তো এখানে দুটো দুই রকম দেওয়ার কারণ কি, এবং এখানে দুটো দুই জায়গায় হওয়ার কারণটা কি, সেটা আমরা বলে দেবো। যেমন এখানে কিছু সেল স্টাইল আছে, অনেকে ভাবে যে সেল স্টাইলটা খুব একটা বেশি কাজে লাগে না, কিন্তু সেটা কেন লাগে না আর মানুষ ইউজ দিবে কেন করে না, সে বিষয়টা আসলে যারা জানে না খুব একটা বেশি ইউজ, মানে এই কারণে করা হয় না। তো যারা মানে প্রপারলি যদি আপনি ইউজগুলো জানেন যে আসলে এগুলো কেন ইউজ করতে হয়, তাহলে আপনি বিষয়টা আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এবং বেশি বেশি ইনক্লুড করতে পারবেন আপনার কাজের মধ্যে। তো এখানে যাই হোক আমরা কাজ শুরু করি। তো তার আগে আরেকটা কথা বলে রাখি, এখানে যে নাম্বার ফরম্যাট, এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আসলে কথা বলবো। সেটা হোম টিউটোরিয়ালের একদম শেষ দুটোর মধ্যে একটা হবে। তো কন্ডিশনাল ফরম্যাট নিয়ে কথা বলবো আলাদাভাবে, আর এখানে এই যে নাম্বার ফরম্যাট নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো। কারণ এগুলো যদি আমি একসাথে বলতে চাই তাহলে এখানে অনেক সময় ব্যয় হয়ে যাবে, আসলে অনেক লম্বা হয়ে যাবে আর কি। তো যাই হোক আমি চাচ্ছি যে বিষয়টা খুব ছোট ছোট করে দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, তো যাই হোক এখান থেকে আমরা কথা বলি। প্রথমত এখানে খেয়াল করেন, এখানে অনেকগুলো শিট এখানে আছে, যেমন এখানে কমিশন, ব্যাংক ফাইনাল অ্যাকাউন্ট, কস্ট শিট, স্যালারি রিপোর্ট। এগুলো আসলে কোথা থেকে আসছে, আসলে এগুলো তো আপনাদেরকে নিতে হবে আগে। এই যে এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে নিউ শিট লেখা আছে, দেখবেন এখানে অটোমেটিকভাবে চলে আসবে প্লাসের মধ্যে আসলে। তো এখান থেকে আপনি যে ইনসার্ট আছে, ইনসার্টের মধ্যে এগুলো এই যে ইনসার্ট শিট একই বিষয়, এখানে ডিফারেন্স কোনো কিছু নেই। তো এখানে আপনি যদি বলেন যে না, এখানে এই যে যে কোনো একটা নামের উপরে শিট তো আপনি নিতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে শিট আসছে। তো এই শিটে যদি আপনি নাম দিতে চান, এখানে এটার উপরে এসে শিটের এখানে এসে রাইট সাইড ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো ইনসার্ট ডিলিট সেটাতে দুটো, সেটা অলরেডি আগে বলা আছে। আর রিনেম মানে তার নাম চেঞ্জ করা, সেটা এখানে ডাবল ক্লিক করে করতে পারবেন, অথবা এখানে এসে রাইট সাইড ক্লিক করে রিনেমেও করতে পারবেন। তো এখানে এই দুটো বাদে বাকি যতগুলো কথাবার্তা আছে এখানে সবগুলো মূলত ফরম্যাট থেকে আসে। এই যেখানে একটা রকে কিভাবে আপনি মোটা করবেন, চিকন করবেন, সেই সব কথাবার্তা মূলত এখান থেকেই আসে আর কি। তো এই যে এখানে প্রথম 4টা 5টা অপশন আছে, সে সবগুলো অপশনই মূলত এই মানে এইটাই বলে যে আসলে আপনি একটা রোকে কিভাবে কতটুকু চিকন করবেন বা মোটা করবেন আর কি। আর এখানে কলামটা কতটুকু রাখবেন, কতটুকু রাখবেন না। তা আমি একটু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এখানে আমি যদি বলি পুরো কলম না পুরো শিটটাকে একটা সেট আপে নিয়ে আসার জন্য আর কি। ধরেন আপনি যদি বলি যে এখানে অলরেডি সিলেক্ট তো আমি করেছি, এই যে এখানে এসে ক্লিক করলে এখানে দেখতে পাবেন। আর এখানে আপনি যদি এই যে উপরে যখন আপনি এটা টানবেন তখন কিন্তু এখানে মেজারমেন্ট দেখতে পাবেন যে আপনি কতটুকু আসছেন। এখানে এগুলো কিন্তু পিক্সেল হিসেবে ডিপেন্ড করা হয়ে থাকে আর কি। এই যেখানে পাশে 10 9 এখন 10.29, আর এখানে পাশে দেখাচ্ছে ব্র্যাকেটের ভেতরে এই যে 77 78 81, এই বিষয়গুলো এইভাবে আর কি। এখন যদি আমি ছেড়ে দিই সবগুলো সেম মেজারমেন্টে হয়ে গেছে। তো এখান থেকে আপনি যদি বলে দেন যে এখানে যে র হাইট আর কি, র হাইটে যদি আপনি ক্লিক করে বলে দেন যে আসলে এখানে 15 না, আমি যদি বলি যে 20, আসলে 20 সেটা কি সেটা আপনি দেখতে পাবেন। এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পারেন এটা বেড়ে গেছে। এটাই হচ্ছে মূলত সেটআপের কাজ আর কি। যদি আপনি আপনার শীটটাকে যদি মডিফাই করতে চান যে আসলে এটাকে আপনি কতটুকু রাখবেন, কতটুকু রাখবেন না, এই বিষয়টা আর কি। এখান থেকে সেমভাবে আপনি কলামটাকে বলতে পারবেন। কলামটাকে যদি বলতে পারেন মানে যতটুকু আপনি রাখতে চান আর কি। যদি আপনি বলেন যে 10.36 রাখলাম, এখানে ক্লিক করেন, ক্লিক করলে অটোমেটিক এটা সেট হয়ে যাবে। তো এখানে আপনি যখন এখানে যে ম্যানুয়ালি করতে পারেন টেনে টেনে, এই যে এখানে 15 হয়ে গেছে। আর আসলে মানে হাত দিয়ে টানলে আসলে খুব একটা যে স্মুথ হবে তা কিন্তু না, আসলে এখান থেকে আপনি জাস্ট বলে দিবেন এখানে হচ্ছে শুধু 15। ওকে, ওকে দিলে দেখবেন এটা সেট হয়ে গেছে। এটাই হচ্ছে মূলত এগুলোর কাজ আর কি। এখানে তো অলরেডি, আর যদি এখানে দেন ডিফল্টে জাস্ট ওকে দেন, ওকে দিলে দেখবেন এটা ডিফল্ট হয়ে যাবে আর কি এগুলো আর কি। হ্যাঁ, তো এটা নিয়ে আর খুব একটা বেশি বলার কোনো কিছু নেই। এখানে যদি হাইড আনহাইড আছে, অর্থাৎ এখানে যদি আপনি যে কমিশন আছে, মানে কমিশন যে ম্যাথটা আছে আর কি, এটাকে যদি আপনি এখান থেকে হাইড করতে চান, মানে এক্স্যাক্টলি এটা ডিলিট না, মানে এটাকে জাস্ট হাইড করে রাখবেন। তো এটার উপর রাইট সাইড ক্লিক করলে এখানে দেখতে পাবেন হাইড আছে। তো এই হাইড কিন্তু আবার এখানেও আছে, অর্থাৎ এইখানে যে রিনেম শিট, কপি,
ট্যাব কালার, তো সেগুলো আমরা বলবো। তো যাই হোক, এখান থেকে আপনি যদি বলেন যে এখানে হাইড বলেন, তাহলে এটা কিন্তু হাইড হয়ে গেছে, অর্থাৎ পুরো শিটটা কিন্তু আপনার সামনে থেকে মানে হাইড হয়ে গেছে। আর আপনি যদি বলেন যে এটাকে আবার আনহাইড করবেন, সেমভাবে এটার যে কোনো একটা শিটের উপরে এসে রাইট সাইড ক্লিক করে আনহাইডে যাবেন, অথবা এখান থেকে আপনি ফরম্যাটে গিয়ে জাস্ট এখানে এই যে কোথায় এখানে আনহাইড আর কি, এই যে এখানে আনহাইড শিট, আনহাইড শিট, এই যে শিট লেখা আছে এখানে বলা আছে সব কিছু, এখানে জাস্ট ক্লিক করবেন শিট আর কি, জাস্ট ওকে। এখানে কমিশন আপনি যতগুলো হাইড করবেন সবগুলো এখানে একসাথে দেখাবে আর কি। তো আমি এখানে একটা হাইড করেছি, এখানে একটা দেখাচ্ছে আর কি, জাস্ট এখানে ওকে দেবেন, ওকে দিলে দেখবেন এটা চলে আসছে। এই হচ্ছে হাইড আনহাইডের বিষয় আর কি। আর এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কালার, কালার কম্বাইন আর কি। অনেকে আছে আসলে এখানে অনেকগুলো নাম তো আছে, কিন্তু আসলে অনেকে আছে বুঝে না যে আসলে কালার কম্বাইন দিলে অনেকের জন্য ভালো হয় আর কি। তো সেখানে যেটা রাইট সাইড ক্লিক করে এখানে ট্যাব কালার দেখতে পাবেন, ট্যাব কালার এখানে দেখবেন, ধরুন আমি যদি এটা এই কালার দিই, আবার এখানে এটাকে ট্যাব কালার সেমভাবে আপনি যদি চান যে এখান থেকেও দিতে পারবেন, যে ব্যাংক প্যানেল অ্যাকাউন্ট এখান থেকে এসে এই যে ট্যাব কালার, একই বিষয়, এখানে ডিফারেন্স কোনো কিছু নাই, শুধু জাস্ট আপনার শর্টকাটের জন্য বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে আর কি। তো এখানে হচ্ছে এইভাবে আর কি কালার কম্বাইন করতে পারবেন, আপনার কোন কালারে দিলে আপনি সবচেয়ে ভালো ইজিভাবে বুঝতে পারেন সেই বিষয়টা আপনার উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, এই হচ্ছে এখানকার কাজ। আর এখানে প্রোটেক্ট আর কি লক করে রাখতে পারবেন, আপনি চাইলে আপনার শিটটাকে যদি লক করতে চান, বা এখানে কোনো কিছু যদি হাইড, তো অবশ্যই পারবেন, সেটা অলরেডি দেখিয়েছি। তো হাইড করতে চাইলে সেটা তো করতে পারবেন। আর এখানে লক যদি করতে চান, তো সেটার উপরে এখানে এই যে নামের উপরে এসে রাইট সাইড ক্লিক করে এখানে প্রোটেক্ট দেখতে পাবেন, এখানে প্রোটেক্ট শিট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে অনেকগুলো কথাবার্তা আছে, শুধু জাস্ট এখানে আপনি চাইলে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে যদি আপনারা ভুলে যান, তাহলে একটু মুশকিলে পড়ে যাবেন আসলে। সেটা আমরা পরে দেখাবো কিভাবে আসলে এক্সেলের একটা লক করা শিট কিভাবে আনলক করতে হয় আর কি, সেটা পাসওয়ার্ড ছাড়া। তো যাই হোক, এখান থেকে এইভাবে আপনি চাইলে এখন আর কোনো কিছু লিখতে পারবেন না, যত কিছু লিখবেন আসলে কোনো কিছু সাপোর্ট করবে না। তো এইভাবে আপনি চাইলে লক করে কাউকে শিট যদি পাঠান, তাহলে সে শুধু দেখতেই পারবে যে আসলে এখানে কি আছে কি নেই। যদি এখানে কোনো কিছু ক্লিক করে, তাহলে সে কপি করে জাস্ট নিতে পারবে। তো যাই হোক, আমি এখান থেকে একটু কপি করে, পেস্ট কিন্তু হচ্ছে না, অর্থাৎ এখান থেকে অন্য জায়গায় পেস্ট করতে হবে আর কি। এই হচ্ছে এখানকার কাজ। আর এখানে আনলক করবেন সেমভাবে, এখানে আনপ্রোটেক্ট, এই হচ্ছে এখানকার কাজ আর কি, ফরম্যাটের কাজ। আর এখানে বাকি যে সেল মানে ফরম্যাট সেলস আছে, ফরম্যাট সেলস আসলে মূলত এই যে এখান থেকে আপনার নাম্বারের যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলো থেকে মূলত আসবে আর কি। তো এখানে প্রত্যেকটা জায়গায় এখানে সেল ফরম্যাট মূলত এখান থেকেই আসে, জেনারেল নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, এ সব কিছু মূলত এখান থেকে আর কি। তো এখানে আমি যখন এখানে কথা বলবো, তখন এই সব কিছু আমি এক্সপ্লেন করে দেবো, কারণ এখানে অনেকগুলো কাজ আসলে এখানে, কারণ আমাদের মানে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এখানে আসতে হয়। তো এখানে মূলত আমার এখানে এটা একটু পরে করব। তো যাই হোক, আসলে মানে প্রয়োজনীয় বিষয়টা কিন্তু আসলে একটু আগে বলে দিচ্ছে এগুলো, কারণ এগুলো আসলে খুব একটা বেশি ইউজ করা হয়ও না, এই আর কি। তো এখন হচ্ছে আমরা সেল স্টাইল নিয়ে কথা বলবো। সেল স্টাইল নিয়ে আসলে এখানে যদি বলতে যাই, ধরেন এখানে একটা কস্ট শিট একটা অঙ্ক আছে, তো এখানে জাস্ট ক্লিক করলাম, সিলেক্ট করে এখানে ফরম্যাট, ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করে সব কিছু বন্ধ মানে ক্যান্সেল করে দিয়েছি। এখন এখান থেকে শুধু সিলেক্ট, আর এখান থেকে আপনি যদি এখানে যান, তাহলে এখানে দেখতে পাবেন অনেকগুলো আসলে মানে স্টাইল আছে, এখানে আসলে কোন কালার কত পার্সেন্ট দেওয়া আছে, এগুলো আপনি চাইলে এখানে নিউ স্টাইল রেডি করতে পারবেন। তো সেটা আসলে আপনি যদি নাও করতে চান, তাও সমস্যা নেই, আসলে এগুলো খুব একটা যদি ইউজ করা হয় তা কিন্তু না, আপনি যদি চান ইউজ করবেন, না চাইলে নাই, এটা আপনার ডিপেন্ড করে আর কি, আপনার মানে যদি পছন্দ হয় তাহলে করতে পারবেন, এই আর কি। হ্যাঁ, তো এখানে এই বিষয়টা হচ্ছে আসলে হেডিং, মানে হেডিংগুলো কিভাবে দেয়া হয় আর কি। আমরা ওয়ার্ডের ক্ষেত্রে যেমন হেডিং নিয়ে কাজ করেছিলাম, এগুলোও কিন্তু তেমন, এখানে আপনি চাইলে নিজের মতো করে একটা সাজাতে পারবেন। তো এখান থেকে যদি আপনি চান এটা ইউজ করতে, এটা ইউজ করতে পারবেন, এখানে আপনি যা করবেন সব কিছু এইরকম স্টাইলে হবে আর কি। তো আমি এইটুকুর মধ্যে দিয়েছি। তো এখান থেকে আপনি চাইলে সম্পূর্ণ সেটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এখানে ফন্টগুলো মানে সিলেক্ট করা থাকে, কোনটা কীরকম হবে সেই বিষয়গুলো অ্যাপ্লাই করা থাকে আর কি। তো যাই হোক, এখান থেকে আমি আর কথা বলছি না। এরপর হচ্ছে এখানে ফরম্যাট,
তো আসলে এখানে আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বলেছি সবগুলো কথার মধ্যে আসলে এখানে প্রয়োজনীয় জিনিস কিছু আপনি পাবেন, যেমন আপনি এটা খুব একটা বেশি আমাদের করা হয় না। তেমনি এখানে রিনেম তো অলরেডি দেখেছেন, ট্যাব কালার এগুলো দেখেছেন, কিন্তু আসলে এগুলো হচ্ছে প্রাসঙ্গিক কাজ, মানে সব সময় করতে হয়, বাট এগুলো ছোটোখাটো। কিন্তু এখানে মেইন কি মানে অনেকগুলো মানে মেইন কাজ আছে, তাদের মধ্যে এখানে একটা, এই দুটো আর এটা, এই তিনটাই হচ্ছে মেইন আর কি। তো আসলে মূলত হোম থেকে এটা ইউজ না করলেও আসলে মূলত ইনসার্ট থেকে এটা ইউজ করা হয়, কারণ এই টেবিল আর এখানকার ফরম্যাট অ্যাজ টেবিলের মধ্যে সামান্য একটু ডিফারেন্স আছে। আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমত আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে জাস্ট এখানে যে কোনো একটা টেবিল নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে মাই টেবিল হ্যাজ হেডার্স, এখানে ওকে দেবেন, ওকে দিয়ে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অটোমেটিকভাবে এখানে একটা মানে স্টাইল হয়ে যাবে আর কি। তো এখানে যে স্টাইল আপনি দেবেন সেটা হবে আর কি। তো এটার উপকার হচ্ছে এখানে অটোমেটিক ফিল্টার হবে। তারপরে এখানে ধরেন আমি যদি এখানে নতুন করে একটা কাজ করি, যেমন HDD, এই দেখেন এই স্টাইলটা কিন্তু অটোমেটিকভাবে চলে আসছে। তো এখানে কিন্তু হিসেবটা হয়নি, আসলে হিসেব কিন্তু অটোমেটিকভাবে হয় না, এটাই কিন্তু ডিফারেন্স। অনেকেই বলে যে আসলে আমার এখানে এই টেবিলের মধ্যে অটোমেটিক হিসেব হয়ে যাবে, যাতে করে আমি আর কোনো কিছু করতে না হয়, এটা যাতে অটোমেটিকভাবে হতেই থাকে। তো আসলে এইটাই হচ্ছে ডিফারেন্স আর কি। এই ফরম্যাটের মধ্যে এই হিসেবটা অটোমেটিকভাবে হয় না, কিন্তু এই ফরম্যাটের মধ্যে হিসেবটা অটোমেটিকভাবে হয়ে যায়। তো আমি সেটা একসাথে দেখিয়ে দিচ্ছি যদি আপনাকে এই বিষয়টা করতে হয় আর কি। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে জাস্ট টেবিল, এখানেও সেম, ওকে ওকে দিলে দেখবেন এখানে এটা চলে আসছে। এখন এখান থেকে আমরা শুধু জাস্ট এটাকে একটু টেনে দিই। প্রথমত এখানে আপনাকে হিসেবটা একটু করে নিতে হবে আর কি। এই যেমন এখানে দেখেছেন, এই যে এটা কিন্তু হচ্ছে মানে এর আগের টেবিলে কিন্তু এটা আসেনি। এখন আপনি যদি এখানে নেক্সট শুধু এখানে ম্যাথটা বসান, অটোমেটিক এখানে হিসেব হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত ডিফারেন্স আর কি, যে অটোমেটিকভাবে হিসেব হচ্ছে। এই হিসেবে এখানে যদি আমি সবগুলো টানি সবগুলোই হবে আর কি। তো যাই হোক, এই হচ্ছে এখানকার কাজ আর কি, ডিফারেন্স। আমি সেটা এগুলো নিয়ে আসলে আমি যখন ইনসাইডে আসবো তখন আসলে আমি অনেকগুলো আরও কথা বলবো, সেটা তখন আরও দেখা যাবে।